আমার জীবনে আমি খুব ডিসিপ্লিন মেনটেন করেছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন অনেক বড় বড় শিল্পীদের সাথে আমাদের যখন উঠা বসা হয়, কথাবার্তা যখন শুনি, বেসিক্যালি আমি সবাইকেই দেখি খুব ডিসিপ্লিন লাইফ যাদের, তাদেরকেই আমি অনেক বড় হতে দেখেছি। আমরা গ্রুম ছাড়াই এই পর্যন্ত এসেছি, ওরা গ্রুম হয়ে আরও অনেক বড় জায়গায় যাবে। আমি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করেছি, সেটার আমি ফলও পেয়েছি। আমার জীবনে আমি খুব ডিসিপ্লিন মেনটেন করেছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখন অনেক বড় বড় শিল্পীদের সাথে আমাদের যখন উঠা বসা হয়, কথাবার্তা যখন শুনি, বেসিক্যালি আমি সবাইকেই দেখি খুব ডিসিপ্লিন লাইফ যাদের, তাদেরকেই আমি অনেক বড় হতে দেখেছি। সেটা যে আসলে জেনে বুঝে করেছি তা না, হয়তো আমার পরিবার সবাই ডিসিপ্লিনটা মেনটেন করেছে, ওরকম অনুশাসনে আমাকে রেখেছে বলে হয়তো করেছি। যেমন তার জলজ্যান্ত প্রমাণ তো আজরাই। আমি তো ওর সাথে কাজ করেছি যখন, অসম্ভব ডিসিপ্লিন একটা মেয়ে, কোনো কিছু ওর মানে আকস্মিক হয়ে গেছে এরকম আমি দেখিনি। সব সময় আমি দেখেছি ও যেটা প্ল্যান করেছে সেরকম মতেই ও কাজ করেছে। ডিসিপ্লিনটা আসলে শুধু একজন শিল্পীর জন্য না, একজন মানুষের জন্যও খুব জরুরি ডিসিপ্লিনটা। না, আমি আপনার সাথে একমত না। রাইজ করেনি বললে তো আমি কষ্ট পাবো, কারণ আমি ভীষণভাবে এটার পেছনে কাজ করেছি। আমি এবং আমরা অনেকে, তার মধ্যে নোবেলের নাম নিতে হয়, পল্লবের নাম নিতে হয়, ফয়সালের নাম নিতে হয়, তানিয়া, সুইটি, আমরা তখন একটা ব্যাচ একসাথে কাজ করেছি। এবং র্যাম্প মডেলিং যেরকম করেছি, আমরা টেলিভিশন মডেলিংও পাশাপাশি করেছি। এবং এটার পারিশ্রমিক থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আমরা অনেক তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের তখন যে মেকাররা ছিলেন, আফজাল হোসেন, তারপরে সাইদুল আনাম টুটুল, তারেক ভাই, এনারাও কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। আগে মডেলিংটা যারা করতেন, তারপরে ব্যাচটা আমরা যখন এসছি, তখনও কিন্তু হাতে গোনা মডেল ছিলেন। আমার মাও কিন্তু ওই সময়কার স্টিল মডেলের মানে অ্যাডের মডেল ছিলেন। তো তারপরে তো জিনিসগুলো অনেক বদলেছে এবং আমরা এখন অনেক বড় বড় কাজই তো করি। তারপরে আমাদের পরের ব্যাচরা হলো আজরা, তারপরে আমার পরে ছিল তুপা, ও ভীষণ ভালো নাম করা একজন মডেল। পরে ও কাজ করলো না, কিন্তু এসছে তো অনেক ভালো ভালো কাজই এসছে। এবং যতটুকুই এসছে আমি মনে করি পজিটিভ সাইড, আগামীতে আরও অনেক বড় হবে। এই যে ওরা এত সুন্দর করে গ্রুম করছে ছেলে মেয়েদেরকে, আমাদের সময় তো এগুলো ছিল না। আমরা গ্রুম ছাড়াই এই পর্যন্ত এসেছি, ওরা গ্রুম হয়ে আরও অনেক বড় জায়গায় যাবে ইনশাআল্লাহ। আপনি পল্লবের কথা বললেন, পল্লব তো ঝরে গেছে এবং সেটার কিছু কারণও ছিল। নতুন যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি টিপস, মানে কোন বিষয়টা? না, আসলে ঝরে যাওয়া কথাটা আমি বিশ্বাস করি না। এটা যার যার ব্যাপার। এটা অনেকের সময়ের সাথে, আমাদের সময় অনেকেই কাজ করেছেন যারা পরবর্তীতে আর করেননি, হয়তো হয়ে ওঠেনি। মেয়েদের নানান রকম সমস্যা থাকে, ফ্যামিলির ছেলেদের আরেক রকম সমস্যা থাকে। তো আপনি আমার কাছে কি কি জানতে চাইলেন? যারা আসছে তাদের কোন জায়গাটায় ফোকাসটা করতে হবে আপনার পরামর্শ তাদের জন্য? ফোকাসটা আসলে প্রথমে জানতে হবে তারা কি করতে চায়। এখন অনেকে মডেলিং বা নাচটা একটা সিঁড়ি হিসাবে নেয়, যে নাচ শিখে মডেলিং করব, তারপরে আমরা সিনেমায় হিরোইন হব। তো একটা জায়গায় ফোকাস করাটা খুব জরুরি। হ্যাঁ, সেটার উত্তর তো আপনারা দিতে পারবেন, যে যারা টিকটক করছে তারা এই পর্যন্ত যাচ্ছে কি করে। আপনারা যদি তাদেরকে অ্যাডভার্টাইজিংয়ে না নিয়ে আসেন, সেই জায়গায় কি তারা যেতে পারে? এটা আগে আপনারা আমাদেরকে উত্তর দেন, তারপরে না হয় বাকিটা আমরা উত্তর দিব। প্রথমেই বললাম যে একটা আর্টিস্ট বলে না, একজন মানুষেরই প্রথমত ডিসিপ্লিন লাইফ মেনটেন করা খুব জরুরি। আমি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করেছি, সেটার আমি ফলও পেয়েছি। আমি মনে করি আমার বাচ্চারা তো এরকম কোনো সেক্টরে নেই, কিন্তু তাদেরকেও আমি ডিসিপ্লিনটাই মেনটেন করতে বলেছি সব সময়। তো প্রথমত একজন মানুষের জন্য ডিসিপ্লিনটা খুব জরুরি, তারপরে শিল্পী হলে তো এটা অবশ্যই জরুরি। এখন ডিসিপ্লিন যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি তো কাউকে কথা দিয়ে সেই কথা তো রাখতে পারবেন না। তো এটা প্রত্যেকটা